আমি আপনাদের মাধ্যমে ডিবিসি নিউজের মাধ্যমে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ অত্যন্ত খুশির, অত্যন্ত আনন্দের এবং মুসলিম সমাজের জন্য এটা একটা গৌরবের। এখানে আমাদের সকলের সাথে যে ভ্রাতৃত্ববোধ সেটা পুনর্জাগরিত হয় এবং এটি ভ্রাতৃত্ববোধ রক্ষা করার জন্যে সবচাইতে বড় একটা উৎসব। কাজেই উৎসবকে ঘিরে আমাদের মুসলিম পরিবারের সকলের মধ্যে অত্যন্ত আনন্দ বিরাজ করতে থাকে, একটা খুশি খুশি ভাব থাকে। এই আনন্দ এবং খুশিটা সারা বছর ব্যাপী আমাদের মাঝে থাক, এই কামনা আজকের এই দিনে। আজকে বহুদিন পর আমরা এই ঈদের শুভেচ্ছা বিনিময় করার একটা স্কোপ আমাদের এসছে। আপনারা জানেন যে করোনা পরবর্তী সময়ে আমাদের এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসভবনে একটা মিলন মেলার সৃষ্টি হয় আর কি। আমরা নামাজ পড়ে এসে সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ করে যায় আর কি। তো করোনা পরবর্তী সময়গুলোতে এতটা ফ্রিকুয়েন্টলি হওয়া সম্ভব হয় নাই। এবার একটু ভিন্ন আমেজ নিয়ে এটি হয়েছে। আমি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। ঈদ মোবারক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর এর বাসভবনে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী একত্রিত হয়েছি। আপনি লক্ষ্য করে দেখবেন যে এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে। তো এখানে আসলে সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় এবং এখানে মাননীয় ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা সব কিছু মিলেই অত্যন্ত চমৎকার একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। আমরা বেশ উপভোগ করেছি। এটা আমাদের ট্র্যাডিশন। আমরা যখনই ঈদের দিন ভিসি মহোদয় আমাদেরকে দাওয়াত দেন, আমরা আসি, ওনাকে উইশ করি। আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যে সবসময় মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের বাসভবনে আমরা নামাজ পড়ে, যারা ঈদে বাড়িতে না যাই, এখানে ঈদ করি, নামাজ পড়ে স্যারের এখানে এসে শুভেচ্ছা বিনিময় করি, মিষ্টিমুখ করি। এটাই আমাদের ঐতিহ্য। সবার সাথে সবার দেখা হয়। এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বাকৃবির সকল সদস্য মিলেই ভিসি স্যারের এখানে আমরা একত্রিত হই।